রাত 2:30টার সময় নূতন বউ বিছানা ছেড়ে উঠছে। ছেলেটি ভাবে আমাকেও ডাকলো না, নূতন এ উঠে কোথায় যাবে। ছেলেটিও ঝিম মেরে পড়ে আছে। মেয়েটা উঠলো, ছেলেটা উঠলো, মেয়েটা কি করে দেবে। বাস, নূতন আত্মীয় স্বজনেরা ঘুমোচ্ছে, জুতো খুলে রেখেছে, দামি দামি জুতো। মেয়েটা মুখ দিয়ে কাটা চালু করেছে। ছেলেটা অবাক হয়ে গেল, ভালো দেখে বিয়ে করলাম, মেয়েটা এত রাত্রে উঠে চামড়ার জুতো কাটে কেন। সে মেয়েটাকে দেখেও বলল না, আবার এসে শুয়ে পড়ল। মেয়েটাও চুপি চুপি এসে শুয়ে পড়ল, জানতে দিল না, ঘুমিয়ে গেল। পরের দিন আবার যে জুতোগুলো বাকি ছিল কাটা চালু করলো। এরকম কাটে। ছেলেটা মেয়েটাকে কিছু না বলে একবারে গোড়ায় চলে গেল। ঋষিকে গিয়ে বলে যে বাবা কিছু মনে করবেন না, আপনার মেয়ের সব ভালো, এ চামড়ার জুতো দেখলে কাটে কেন। বলবো না, ছেড়ে দেবো, আমি জানি ওটা শুনবে। নিজেদের গড়া খুঁজে পাই না, লোকের ঘরে একটা কিছু হলে তারপর বললো রাধে রাধে। যাই হোক, এইবার ঋষি বলছে তাহলে খুলে বলি বাবা, তুমি তো একবারে যা দেখলে একবার নাছোড়বান্দা হয়ে গেলে, তোমাকে বলার আর সুযোগ পাই, তুমিও শোনার মতো মানে এ দাও। তা দেখো বাবা, ও আগের জন্মে কুকুর ছিল। কুকুরের স্বভাব চামড়া কাটা, চামড়া খাওয়া ইত্যাদি ইত্যাদি। এখন ওকে আমি মেয়ে বানিয়েছিলাম সাধনার জল দিয়ে, মেয়ে হয়েছে তাতে অসুবিধে নেই, কিন্তু স্বভাবটা ওটা তো আমি বদলাতে পারবো না। স্বভাবটা কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারাই তৈরি হয় আমাদের সকলের। আমরা রূপ বদলে ফেলি, দেহ বদলাই, কিন্তু স্বভাব বদলাতে পারি না। ওটা বদলাতে হবে স্বভাবে। স্বভাবে মানে নিজের ভাবে। তুমি কে? তুমি কৃষ্ণের দাস। কর্তব্য কি? কৃষ্ণ সেবা। গৌর হরিব। এই হচ্ছে স্বভাবে ফিরে আসার পালা। জানো বাবা, কুকুরের স্বভাব মানুষ হলে কি হবে, মানুষের মধ্যেও থাকবে। এই জন্য শুরু থেকে বলা হচ্ছে জোর করে প্রণাম করুন, জোর করে হরিনাম করুন, ওই আগের স্বভাব যাতে বদল হয়। শুনলেন? এই হচ্ছে ভগবত কথা। এই মেয়েটি কুমারী মেয়ে, আজকে সত্যবতী যার নাম, সে আজ কুমারী বেলা ঠাকুর ঘরে। ভাবুন, মেয়েদেরকে, কুমারী মেয়েদেরকে আজকাল ঠেলে দিয়েও প্রণাম করা যায়, করে না তারা। কেন? এখন একটা শর্টকাটে প্রণাম এসেছে, বাবার পায়ে পা লাগুক, মায়ের পায়ে পা লাগুক, সবাই একটাই সরি। হচ্ছে না? আপনারা গেও মানুষ, গ্রামে থাকেন, এখনো হয়তো সেরকম চালু হয়নি, তবে ঢুকে গেছে। যারা লেখাপড়া শিখবে তারা সরিতে চলে যায়, তারা ওই হাঁটু গেড়ে প্রণামে সব বিচ্ছিরি ব্যাপার, কুসংস্কার, কিন্তু জানে না চরিত্র গঠন হয়। মাথা নিচু করলে, হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করলে আপনার শরীর গঠন হবে, চরিত্র গঠন হবে। প্রণাম ভারতীয় আধ্যাত্ম তত্ত্বে প্রণাম এক উৎকৃষ্ট চরিত্র পন্থা। যত মাথা নিচু করবেন আপনার অহংকার পাতলা হবে, ক্রোধ কমে যাবে, সংসারে অশান্তি কমে যাবে। তদ বৃদ্ধি প্রণিপাতেন, গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম করা অভ্যাস করুন, এটি বৃদ্ধি হওয়ার, বড় হওয়ার একটি প্রকৃষ্ট পন্থা। এই যে এখানে
এসেছেন আপনারা, আমি লক্ষ্য রেখেছি অনেককে, এসে কি প্রণাম করেছেন? না, সবাই করেন না, জানা নেই, তাতে কোনো অপমান হবার নেই। তাই এসেছেন জানবার জন্য, প্রণাম করেননি। যেখানে যেমন সেখানে তেমন। এখানে এলে আমাদের বাপ 14 পুরুষের বাপ এই হরিনাম, তিনি এখানে বিরাজমান, আপনি প্রণাম করবেন না? শ্রদ্ধা রাখিলে হয় সাধুর লক্ষণ। পরস্পরকে যদি শ্রদ্ধা করতে না শিখেন, আপনাকেও কেউ শ্রদ্ধা করবে না, চোখের জলে ভাসতে হবে। ভাসছে। আজকে বহু বাবা মা হাতে ধরে কাঁদছে, শ্যামসুন্দর প্রভু সবই ভালো, আমার কোনো অভাব নাই, ছেলে মেয়েরা একটু মেনে চলে না, শ্রদ্ধা করে না। আমি বললাম আপনি নিজের ফিল্মটা একবার ব্যাকে নিয়ে যান। আপনি কি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেছেন? বলে আমার বাবাকে ছেড়ে তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়িতে। তাহলে চোখের জল মোছার জন্য রুমাল রেডি রাখুন। লাইনটা আপনি দেখিয়েছেন কেমন? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে করো, লোককে বলতে হবে না, তোমাকে দেখেই করবে। এই হরি বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা, এই বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা, এই বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা, এই কৃষ্ণ। ওই বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা, এই কৃষ্ণ। রাধে রাধে বলুন, রাধে রাধে, রাধে রাধে। বল দিদি, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো। কেমন? ঝগড়া করার চাইতে না করা ভালো, কিন্তু হরিনাম না বলার চাইতে বলা ভালো। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা, এই পুরি বলে রে বাবা, বলে রে বাবা সুধা মাখা, এই কৃষ্ণ নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দুতে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দুতে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতল হবে প্রাণ, প্রাণ রে সুশীতল হবে প্রাণ। হরি বলে নামের রে বদন, বলি রে বদন সুধা মাখা, যে পুরি বলে রে বাবা, বলে রে বাবা সুধা মাখা, এই কৃষ্ণ মধু মাখা, এই কৃষ্ণ নাম সুধা মাখা, এই হরি মধু মাখা, এই হরি নাম সুধা মাখা, এই কৃষ্ণ নাম। মধু মাখা, এই কৃষ্ণ নাম সুধা মাখা, এই হরি মধু মাখা, এই কৃষ্ণ নাম সুধা মাখা, এই হরি নাম। বলি রে বদন সুধা মাখা, হরিধ্বনি।
রাধা মাধব কি, কৃষ্ণ কৃষ্ণ কি। সবই ভালো লাগছে মা। সত্যবতী তোমাকে একটা কথা বলি মা, ছেলে হোক আর মেয়ে হোক, বড় হলে বাবা মার চিন্তা হয় না? হয়। খান নেড়ে দিলে টেনশন হয়। যে যার বড় হবে, আপনার টেনশন কিসে? হ্যাঁ, কি দায়িত্ব নিয়ে পড়েছে। একদম টেনশন আমরা করি, কিন্তু কেন করি সেটা কেউ বলতে পারবে না। মনে করে কি এই মেয়ে হলে তাকে বিয়ে দেওয়া আমার একটা কিসের মধ্যে পড়ে। আয় রে কি কর্তব্য, একটু পরেই হবে, দাঁড়ান। হ্যাঁ, ছেলে হলে কি করতে হবে? একটা বিয়ে দিতে হবে, লেখাপড়া শিখিয়ে একটা কাজ দিতে হবে, চাকরি পেলে একটা বিয়ে দিতে হবে, বিয়ে দিলে কিছু কিছু জায়গায় মুদা ধরতে হবে, বাচ্চা কবে হবে, বাস কাজ মিটে গেল, হাট বসিয়ে দিলাম, এইবার নিশ্চিন্তে আমি স্বর্গে যাব। ওরে স্বর্গে যাওয়ার কাজ কোথা? এ তো নরকে যাবে। এখানেও প্রসাদ নাই, এখানেও হরিনাম হয়নি, সৎসঙ্গ হয়নি, তুমি স্বর্গে যাবে? কি কাজ করেছো জীবনে? আমার মনে নাই ঠিক, আমি শুধু শুরুটা বলবো। কৃষ্ণ ভজিবার তরে, ভাগ্যিস আপনারা ছিলেন, এইটা আমার মনে আসছিল না। এবার বোঝার চেষ্টা করুন, বলে ফেলেছেন সকলে। কৃষ্ণ ভজিবার তরে, এই এসেছি কৃষ্ণ ভজিবার তরে, কথাটা জানি, কিন্তু একটা প্রণাম করারও সময় নাই। অথচ বলছেন আমি কৃষ্ণ ভজিবার তরে এসেছি। বাড়ি বানিয়েছেন, নিচে 2 কোঠা, উপরে 2 কোঠা। কৃষ্ণের যদি সংসার, তার কোঠা কোথা? আমরা তো কীর্তন গাইতে যাই, এক বাড়ির মালিক আমাদেরকে সে তেতলায় তুলে নিয়ে যায়। আপনাকে শ্যামবাবু ঠাকুর মন্দিরটা দেখান। আমিও চাই যার কাছে এসেছি তাকে একবার দেখি তিনি কোথায় বিরাজমান। ও মা, 3 তলায় যে চিলা ঘর আছে, সিঁড়ির নিকাশি, ওই যে ফেলতা জায়গা, একটা বাড়তি জায়গা। ওরে রাম রাম রাম, চৈত্র মাসের রোদ, ভগবান পাগড়ি বেঁধে বসে আছে। ঠাকুর তুমি হেতা কি করব, দিয়ে গেছে। তারা নিচের তলায় আছে, এসি চালি দিয়ে, ফ্যান চালি দিয়ে, তবু হাঁপু টানছে। আর ভগবান চিলা ছাদে বসে আছে, কি আরাম দিচ্ছে ওনা। আমরাই ভগবত ভজন করি, মন্দির কোথায় করব না, চিলা ছাদে যে বাড়তি জায়গা, ওটাই কি রাখবো, ওইখানেই ভগবান। প্রেম সে বলো। এ না করার চাইতে চিলা ছাদ তবু ভালো। অনেকের বাড়িতে আবার নাই। আমরা বলি আপনার বাড়িতে তুলসী মন্দির নাই কেন? বলে ভগবান দিলে করব। তাদের বাথরুমে গিয়ে দেখি মার্বেল বসান, কয়েক লাখ টাকা খরচা হয়েছে বাথরুমে, কিন্তু ভগবান দেয়নি বলে তুলসী মন্দির হয়নি। আমি তাহলে ভগবান যে দিবে আপনি বুঝবেন কি করে? বলে কি মানে দিলে বুঝবো? মানে এই যে এত টাকা পয়সা পেলেন, এত বাড়ি, তবু বুঝতে পারলেন নি, তার মানে কি ভগবান আপনার কথা পকেটে পুরে দিয়ে যাবে? এই হচ্ছে ফাঁকিবাজির কথা। অতত্ত্বজ্ঞ, ভাবহীন, রসহীন জীবন, জানে না কি বানালে কি বানানো হবে। এখানে দিলে ওখানে পাবে, এখানে থাকলে ওখানে থাকবে, এখানে যদি ত্যাগ করবে ওখানে বাড়বে। ভাবতে হবে, হরিনাম শুনতে হবে। মারে, এই যে তুই মন্দিরে বসে হরিনাম গাইছিস, আমাদের একটা চিন্তা আছে, তোকে পাত্রস্থ করতে হবে। মারে, তুই বড় হয়ে গেছিস, এইবার তোকে একটি ভালো পাত্রের হাতে তুলে দিতে চাই। মেয়েটি বললেন, এটাই যদি আপনাদের দায়িত্ব হয় তবে বলে দিই, দায়িত্ব এড়িয়ে যাবেন না। আপনাদের
মনোনীত কোনো পাত্র আমি গ্রহণ করব না, আপনারাই দেবেন। আমি যেভাবে চাইব আপনারা সেভাবে আমার জন্য পাত্র খুঁজুন। কিরকম? তিনি ধার্মিক হবেন, প্রথমত ধার্মিক হবেন, সত্যবাদী হবেন, ন্যায়পরায়ণ হবেন, ধনী হতে হবে না, দরিদ্র হলেও চলবে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে হবে। ভোলানাথ ভিখেরি না বড় লোক? জগৎ জননী মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে বৈষ্ণবকে স্বামী রূপে প্রাপ্ত হতে গেলেন। কেন? অনেক দেবতা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু মা পার্বতী ভোলানাথকেই বিয়ে করতে চাইলেন। কেন না, মা পার্বতী বলেছিলেন যাকে বিয়ে করলে তার বাড়িতে প্রসাদ হবে। প্রসাদ যদি হয় তাহলে কি হবে? থালা বাসন সব বাড়িতেই মাজতে হয়, হয় কি না মা? আপনারাই এটা করেন বেশি। হ্যাঁ, তা সেটা যদি করেন, আপনারা থালা বাসন যখন মাজেন আপনাদের কি পুণ্য হয়? কেন হবে না? ধান নাড়ছে কেন হবে না? খেয়েছে, হ্যাঁ, দেবতারা খেয়েছে, আর আপনার পুণ্য হবে না? হবে না। কেন না? যারা খেয়েছে তারা অসুর স্বভাব। কেন? জীব হত্যা করে। যে অন্যের তুলসী দেওয়া যায় না, যে বস্তুতে তুলসী দেওয়া যায় না, সেটা কোনো দেবতা খায় না, ভগবান খায় না, অসুরেরা খায়। আপনি খাওয়ালেন, রান্না করলেন 2 হাত দিয়ে রক্ত মেখে এত কষ্ট করে, কিন্তু আপনার ভোগটা মন্দিরে গেল না। রান্না করলেন, পরিশ্রম হলো, কিন্তু কাজে লাগলো না। কোনোদিন কোনো বৈষ্ণব আপনার বাড়িতে এসে সেবা পায় না, আপনি কি জীবন লাভ করেছেন? হ্যাঁ, সবাই খেলো, মাতালেরা খেলো, মূর্খরা খেলো, লম্পটেরা খেলো, দস্যুরা খেলো, কিন্তু বৈষ্ণব সাধু সজ্জন খেলো। ভাবতেন না অনুশোচনা হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না জীবনে? কি করলাম, কি রান্না করলাম? এইটা মা পার্বতী মেনে নিলেন না, যে এমন একজনকে বিয়ে করব তার বাড়িতে যদি থালা বাসন মাজি তাহলে বৈষ্ণবের এঁঠো ধৌত করার। এই যে এটা কি বলুন, এটা আমি দেখাচ্ছি, এই দেখেন এটা কি? মা আমি বলছি আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, আর করতে হবে কালকে তার কোনো মানে, শুনতে হবে, করা না করা ওটা আপনাদের আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু যেহেতু শুনতে এসেছেন সত্যটা শুনতে হবে। কেমন? কে তিলক দেবেন, কে প্রসাদ পাবেন, কে হাতে তালি দিয়ে কীর্তন করবেন না করবেন, এ তো জোরের ব্যাপার না, কিন্তু শোনানোর ব্যাপার। হ্যাঁ, মাস্টারমশাই বোর্ডে লিখে দেয়, এই দেখো এই ছেলে মেয়েরা, এই বসো বসো, কোথায় ছিলে? স্কুল কখন শুরু হয়ে গেল? বসো বসো বসো। হ্যাঁ, এইবার বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। তা অনেক ছেলে মেয়েরা বোর্ডের দিকে তাকালো, কিছু ছেলে মেয়ে জানালা দিয়ে রাস্তা। এবার আপনারা বলুন, মাস্টার মশাই কিন্তু শিক্ষা দিচ্ছেন, তোরা নিবি না নিবি, গোল্লা পাবি কি নম্বর পাবি সে তো তোমার ব্যাপার। হ্যাঁ, জীবনের ছোটবেলা থেকে চয়ন করে, পুষ্প বাগান থেকে চয়ন করে মালা গেঁথে আপনাদের গলায় পরাচ্ছি। হ্যাঁ, সেটা কি? নানান শাস্ত্র ঘেঁটে, জীবনের অভিজ্ঞতা থেকে, গুরু কৃপা থেকে নিয়ে এসে সার বস্তুগুলো আপনাদের শোনাই। আপনারা নিবেন কি না নেবেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে বলে যাও। হরে মুরারে
কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোপাল গোবিন্দ মুকুন্দ মুকুন্দ বলো বাল গোপাল কি তাহলে কিরকম ছেলে চাই বললো ধার্মিক হবে কৃষ্ণপরায়ণ হবে ন্যায়পরায়ণ হবে সত্যবাদী হবে সৎ পথে উপার্জন করবে এমন ছেলে না হলে আমার বিয়ে করার কোনো দরকার নেই ভক্তমণ্ডলী মায়েরা এখনকার কিরকম মেয়ে কিরকম চায় মেয়ের মা কিরকম জামাই চায় মেয়ের বাবা কিরকম জামাই চায় আলাদা আলাদা মেয়ের বাবা একরকম চায় মেয়ের মা তুমি থামো তো তোমার মাথায় গোবর আছে লেখাপড়া নিয়ে কি হবে বাবারা চায় ছেলে যেন শিক্ষিত হয় কেন শিক্ষা থাকলে যেখানেই থাকুক না কেন যেভাবে হোক উপার্জন করে সৎপথে জীবন কাটাতে পারবে আর মেয়ের মারা কি চায় বলবো না কোথা দেখা দেখি হ্যাঁ ঝেড়ে দিই আমি তো চলে যাবো হ্যাঁ মেয়ের মারা চায় সে ট্যাবড়া হোক নাক থাক আর না থাক চামড়া সাদা হোক আর না হোক যেন টাকা পয়সা মেয়ের মারা আমাদের বলে জানো বাবা মেয়েটির সঙ্গে মেয়েটির একটা যোগাযোগ করেছি 40,000 মায়না পায় আর 30,000 উবরি পায় আমি উবরি বলে এদিক ওদিক থেকে পাই আমি মাগো ওইটাই সৎ পাত্র ওই যে খবরের কাগজে লেখা আছে না সৎ পাত্র চাই সৎ পাত্রী চাই যে ঘুষ নেয় 2 নম্বর পথে রোজগার করে আমরা বলি ছেলেটি কি সুন্দর ওই দিলেন ও যত পাপ কর্ম করবে ইন্টারেস্ট রূপে আপনাদের পাস বইয়ে ঢুকবে হ্যাঁ কেন কন্যা দান করেছেন পাবেননি পুণ্য পাবেননি এই জন্য আর মেয়েরা কি চায় একটু ছোট্ট করে বলি মেয়েরা পড়াশোনাও চায় না আর তারা ওই টাকা পয়সাও চায় না তারা একটু যেন ফেসটা বলছে ঠিক হ্যাঁ তারা ওসব চায় না বেরোলে যেমন লোক বলে এই জন্য এখন দেখেন না 2 লাখ টাকা 2.5 লাখ টাকার বাইক চড়ে চলে যাচ্ছে আর তাদের দুধারে চুল নাই শুধু মাঝখানে তাই আবার 3
4টা কালার আছে মা। ওরা যখন চলে যায় না এরকম ঝুঁকে, মেয়েরা কুমারী মেয়েরা তো মানে দিল যেন আটকে যায়। জানে না মেয়েটা যে ও বাইকটা ওর নয়, ও তো বন্ধুর বাইক। আমরাও মানে তেল পাম্পে যাই, ওরাও যায়। ওরা 50 টাকা বের করে তেল ভরে। আমি পাম্পওয়ালাকে বলি গাড়ি কত দূর যাবে বলুন তো, গলিয়ে ঢুকবে। ও বন্ধুর মোটর বাইক, কাকে দেখাবে তাই 50 টাকার তেল যাবে আসবে শেষ হয়ে যাবে। মেয়েরা জানে না, কুমারী মেয়েরা মনে করে মানে ওই যে দেখলো পিঁপড়ের মতো আগুনে গিয়ে পড়ে। এই জন্য নীতি গল্প, আমি বাইরে যাব না, সব নীতি গল্প। মা, হরিণের কোনটা ভালো বলুন তো দেখি? মায়েরা হরিনাম শুনছে, হরিণের কোনটা দেখতে ভালো? চোখ চোখ কোনটা? সিং, তাই না? আপনার সিংটাও ভালো লাগে। আবার কারো হরিণ নয় না, চোখটা ভালো লাগে, কারো দাগগুলো ভালো লাগে, হ্যাঁ সবই ভালো লাগে। কিন্তু পাগুলো রোগা রোগা না, ওগুলো ভালো না। কিন্তু বাঘ যখন ঘো ঘো করবে, সিং বাঁচাবে না চোখ বাঁচাবে? নীতি গল্প এগুলো পড়ি, কারণ এই নীতিতেই বেঁচে আছি। হ্যাঁ, তা শোনো, যত চোখ ঝলসানো হোক আর সিং যত ভালো হোক, পা দুটোই 4টে পাই তো তাকে বাঁচায় সব বিপদ থেকে। সেই পা তাকে ছুটিয়ে নিয়ে গেল, সিংটা বনে গিয়ে জড়িয়ে গেল, লতা পাতায় জড়িয়ে গেল। হরিণ বেচারা মারা গেল। মারা যাওয়ার সময় বলে গেল, ওরে মানুষ, তোরা আমার মতো ভুল করিস না। রূপ কোনোদিন কাউকে বাঁচায় না, রূপ জীবনে ক্ষতি করে। গুণ মানুষকে অমর করে রাখে, গুণ মানুষকে সুখী করে। রূপ নয়, রূপ আজ আছে কাল থাকবে না, যৌবন আজ আছে কাল থাকবে না, কিন্তু তোমার গুণ চন্দ্র সূর্য যতদিন থাকবে, মানুষ তোমার আলোচনা। হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা ওই স্বামী চাইলো, যদি পাও এনে দাও। বাবা অনেক খুঁজে দেখলো, মেয়ে যেরকম বলেছে ওই স্বামী পাওয়া বড়ই মুশকিল। সে ঠিক করলো, মেয়েরা ওই রকম প্রথম বলে বিয়ে হয়ে গেলে ঝামেলা চুকে যাবে। বাবা কি বলবো, সৈন্য দলে কাজ করে, রাজার সৈন্য, সেনাপতি, বিশাল মায়না আর বিরাট চেহারার লোক। তার সঙ্গে যোগাযোগ ঘটলো। ছেলেটা বলল, আপনার মেয়ে কিরকম, মডার্ন তো, আধুনিকই তো? বলে সে দেখলেই বুঝতে পারবে, আমার বলার কিছু নেই, দেখতে চল। বাস, ভক্তমণ্ডলী মায়েরা, মেয়ে দেখতে এলো সেনাপতি, রাজার সেনাপতি, গুরু গম্ভীর চেহারা। হ্যাঁ, বলো রাধা মাধব কি? আমার ছেলেটা বলেনি, মেয়েটা বলে, আজ আমার শুভ দিন, ছেলে দেখতে আসবে। কি? তার মা বলছে, তুই চলে যা না। কোথায় যাবে? পার্লারে। মানে মেকআপ ম্যানের কাছে গিয়ে ভালো করে একটু সেজে, কি তিলক দিয়ে বসে আছে। হ্যাঁ, এ মেয়েটা কি তিলক দিলে কেউ পছন্দ করবে? যা পার্লারে গিয়ে সেজে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন তো পার্লারের যুগ। যারা বিয়ে হয় তারাও পার্লারে যায়, যারা বিয়ে বাড়িতে যায় তারাও পার্লারে। হ্যাঁ, সবাই চায় দেখাতে। ঠাকুমা, আপনাদের দিন আর নাই, কি করবেন শুনে নেন, পরের জন্মে চালু করবেন। বলো রাধে রাধে। হ্যাঁ, একটা মেয়ে জানেন তো কালো রঙের দেখতে, তাকে দেখতে এসেছে ছেলে, সে একবারে ফেস করে অপসরার মতো হয়ে গেছে। পার্লারে গিয়ে ছেলে দেখে বলে, একে বিয়ে করে তবে ছাড়বো, বাড়ি যাব না। কেন? আমি চলে গেলে অন্য লোক নিয়ে পালিয়ে। একবারে বসে বিয়ে করলো। বাস,
সকালবেলা সেই মেয়েটা চা দিতে এসেছে, দেখে বলছে তুমি কে, আমার বউ কোথায়? ছেলে আর বউকে চিনতে পারেনি। কেন বলুন তো? সকালবেলা স্নান করে নিয়েছে মেয়েটা, যা মেকআপ ছিল সব ধুয়ে গেছে। এইবার মেকআপের কি গুণ দেখে নেন, কি গন্ডগোল ঘটে গেল। যাই হোক মা, এ কিন্তু মেকআপ করতে গেল না। এ বলছে আমি তো বলেই দিয়েছি সেই ছেলেকে বিয়ে করব যে আমার তিলকের মর্যাদা দেবে। ঠিক আছে, ছেলে এসে গেল। এসে গেল, সব দেখা দেখি হয়ে গেল। ছেলে তো বলেই দিল, তার মনের কথা বলে দিল, চলবে এই মেয়েই চাই। কিন্তু মেয়ে বলল আমি একটু ছেলের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হবে, ওই বাত নেই, হবে, সেকালেও ছিল একালেও আছে, হবে। তো বলো রাধে রাধে। ছেলে বলে क्या बात, আমি যা রোজগার করি কোন মেয়ে না বিয়ে করবে। এইবার মেয়ে বলল দেখেছেন আমি তিলক সেবা করেছি, দেখাই তো যাচ্ছে, তবে ভালো লাগছে। তিলকের কি গুণ আমি তা জানি না, তবে তোমাকে দেখতে ভালো লাগছে তিলকের জন্য। আমিও আপনাদের হাত জোড়ো করে বলবো একদিন তিলক দিয়ে যারা দেননি, দিয়ে আয়নার সামনে দাঁড়াবেন আর কয়েক লাখ টাকার গয়না পরে দাঁড়াবেন, কোনটা ভালো লাগে। জানেননি তাই পড়েননি আপনারা। এর অলংকারের মূল্য কোনো অলংকারের সঙ্গে মিলবে না। আবার এই অলংকার পরে মরে যাবেন সোনা দানা, আপনার মরে গেলে পোড়াবার চেষ্টা হবে না, আগে গয়না কে নেবে এই নিয়ে ঝগড়া লেগে যাবে, পঞ্চায়েতই চলবে, আপনি পচে মরবেন। আর যদি গলায় তুলসীর মালা থাকে কেউ খুলবে না, যাক সঙ্গে যাক চলে যায়। তুলসীর মালা থাকলে যমরাজ বলে দিয়েছে কি না, যার গলায় তুলসী দেখবে তাকে যম লোকে আনবে না, 10 হাত দূর থেকে প্রণাম। ভগবান বিষ্ণুর লোক, তুলসী হচ্ছে বিষ্ণুর প্রিয়। যে খায় তুলসী, যে তুলসীতে জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসী আরতি করে, ও বৈকুণ্ঠবাসী, ও কোনোদিন যম লোকে যায়। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবদে কৃষ্ণ না, হবে আসিয়া হবে ভাসিয়া কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবদে কৃষ্ণ না, হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার হরে কৃষ্ণ নাম। জপনাম জপনাম অতি নাম কৃষ্ণ নাম, জপনাম কৃষ্ণ নাম হরি নাম অভিনাম। জপনাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, জপনাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবদে কৃষ্ণ নাম, হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার হরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবদে কৃষ্ণ নাম, হবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম, জপনাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, জপনাম কৃষ্ণ নাম হরি নাম অভিনাম। কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম, শয়নে কিবা স্বপনে এবার লহরে মধুর নাম, কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, শয়নে কিবা স্বপনে এবার লহরে মধুর
ভাবে ভাসিয়া একবার লহ দে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া আহা লহ দে কৃষ্ণ না আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম রাধা মাধব কি তা যেটা বলার ছিল, তাহলে আমি প্রতিদিন কৃষ্ণ সেবা করি, আপনার বাড়িতে আমাকে করতে দিতে হবে। আমি যখন তখন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব বাড়িতে, আপনাকে এটা মানতে হবে। আপনি রাজি তো? ছেলে দেখলো বাপ ঠাকুরদাদার আমল থেকে এসব আমাদের বাড়িতে নাই, এ মেয়েটা চালু করলে অকারণ খরচা হবে না। তবে একে আমার ভালো লেগেছে, বিয়ে আমি করব। এখন হ্যাঁ বলে দেব, ঘরে ঢুকে গেলে জাঁতা কলে ভরে। কত মুখ শুকিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, কায়দা থাকা চাই, নাহলে সবে হ্যাঁ হ্যাঁ করলে হবে না। এখন হ্যাঁ বলবো, ঘরে গিয়ে টাইট দেবো, আর নাহলে বিয়ে হবে না তো। আরে মেয়ে তো কি ছেলে দিয়ে হবে ভাই নাকি? বলো রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, হবে হবে, তুমি যা চাও তাই হবে। মেয়েটাকে বললো, মেয়েটা ঠাকুরকে প্রণাম করে বললেন আমি তোমার উপরে সব ছেড়ে দিলাম ঠাকুর, চল। বিয়ে হয়ে গেল। বিয়েতে সব চাইতে কি ভালো লাগে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না শঙ্খ ধ্বনি করে যত উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। এই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। এই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আর গতি না। হরি নাম বিনা কলিকালে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে ভকত মণ্ডলী ভকত মণ্ডলী। বলে তুই বাহু তুলে বলে ভকত মণ্ডলী। ওই দুই বাহু তুলে বলে ভকত মণ্ডলী। হরি বল হরি বল হরি বল হরি বল। এই আমাদের সম্পদ। হরি বল হরি বল। ওই এই আমাদের সম্বল। হরি বল হরি বল। বলে কেউ তো সঙ্গে যাবে না রে। কেউ তো সঙ্গে যাবে না রে। হরি নামে যাবে তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে। আমি যাবে তুমি যাবে কেউ তো সঙ্গে যাবে না রে। কেউ তো
সঙ্গে কেবল বদন ভরে হরি বলো কেউ সঙ্গে যাবে না রে বাদন ভরে হরি বল কেউ তো সঙ্গে যাবে না বাদন ভরে হরি বল কেউ তো সঙ্গে যাবে না বাদন ভরে হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে বাদন ভরে হরি কেউ তো সঙ্গে যাবে না ওরে কেউ তো সঙ্গে যাবে না রে। বলো রাধা মাধব কি। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না। হ্যাঁ, এই রং মশালা নয়, এই হাসির মুড়ি মুড়কি নয়, জীবন বড় কঠোর। স্বপ্ন দেখা যত সোজা, বাস্তবে পৌঁছানো তত সোজা না। দেখুন, মেয়েটা চাইলো, ভালো জিনিস চাইলো, কিন্তু পেল কি? তাকে ঠকিয়ে দেওয়া হলো। যে কৃষ্ণ নামই করে না কোনোদিন, যার গুরুই নাই, তার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। ভাবো, হরিনাম শুনছেন, আপনার একটা জিনিস গ্রহণ করে নেন, জীবনে কাজে লাগবে। সেটা হলো সহিষ্ণুতা, ধৈর্য, জয়। কোনোদিন হেরে যাবেন না, দুঃখ পেয়ে নিরাশ হবেন না। এটি ভগবান শ্রীকৃষ্ণের বাণী, গীতার বাণী। অর্জুনকে বলেছিল, এরকম নিরাশ কাপুরুষের মতো হয়েও না। কেমন? উত্থিষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবোধত গরিয়ান। কেউ তোমার প্রশংসা করবে না, তোমাকে যোগ্য অধিকারী হতে হবে। পুরস্কার পৃথিবী তোমাকেই দেবে, তোমাকে শুধু যোগ্যতা অর্জন করতে হবে। এই এর জন্য হলো না, স্বামীর জন্য হলো না, আমার স্ত্রীর জন্য জীবনে কিছু হলো না, আমার মা বাবার জন্য যারা হলো না, এইগুলো যারা বলে তারা মূর্খ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। আমার মা কি করে, আমার বাবা কি করে, আমার জীবনে কোনো যায় আসে না। দেখুন, পৃথিবীতে যত মহাপুরুষ আছে, তারা কেউ একবারে সোনার চামচ মুখে দিয়ে আসে না। দিন দরিদ্রের ঘরে, বস্তি বাড়িতে তারা জন্ম নিয়ে পৃথিবীতে মহানতা প্রাপ্ত। হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এমন কর্ম করো, তোমার গলায় পৃথিবীর মানুষ মালা দেবে, পুজো করবে। নারী হোক আর পুরুষ হোক। হ্যাঁ, আমার মায়েরা যারা আছে, দেখেন, আমাদের মেদিনীপুরের একজন মেয়ে কলকাতায় দাঁড়িয়ে আছে। নাম বলতে পারবেন? জানেন সবাই? মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, আপনারাও মেয়ে, আমার মায়েরা, উনিও মেয়ে। কিন্তু তিনি পৃথিবী খ্যাত হয়ে গেলেন। যতদিন চন্দ্র সূর্য থাকবে, তাকে কেউ ভুলবে না। কেন? কর্মের জন্য, রূপসীর জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, মানুষের কর্মই হচ্ছে মহান। এই জন্য ভারতবর্ষে দুটো জিনিস বড়, কর্মে মহান আর ধর্মে মহান। দুটো ছেলের মা হলাম, আর একটা বাড়ি পেলাম, ঘর সাজালাম, নিজে সাজলাম, এটা জীবন নয়। কিছু দিয়ে যেতে হবে, কিছু করে যেতে হবে, দাগ রেখে যেতে হবে। মার খান, কিন্তু একটা পরিচয় রাখতে হবে। এই দেখুন, এই মেয়েটা কি করে। এই মেয়েটা কিন্তু বাবা মাকে দুঃখ দিল না, বাবা মা যে তাকে ঠকালো সে জানে। যে আমার বাবা মাকে আমি বলেছিলাম একজন কৃষ্ণ ভক্ত, সহজ সরল দরিদ্র, আমাকে সেই ছেলে দাও। কিন্তু আমার বাবা মা আমাকে একটি সেনাপতির হাতে তুলে দিলে, কি যে কোনোদিন প্রসাদও পায় না, যে কোনোদিন হরিনাম শোনে না, যে কোনোদিন ভগবানকে পর্যন্ত মানে না, আমার বাবা মা তার হাতে তুলে দিল। মেয়েটা কিন্তু প্রথম দিন থেকে জানে, তবু সে হেরে গেল না। মা জীবনকে যুদ্ধের সমরাঙ্গনে, রণাঙ্গনে নিয়ে গেল। কারণ লড়াই ছাড়া জীবন বাঁচে না। আমি ওকে উদ্ধার করব। দেখুন,
এই যে কথাটা, ওকে আমি উদ্ধার করব, ওকে আমি একদিন সত্যের পথে টেনে আনবো, এ আমার জীবনের প্রতিজ্ঞা। আমি নিজে সৎ হয়ে ওকেও টেনে আনবো। যেমন আপনারা জানেন যে নদীতে আস্তে আস্তে নদীতে একটা ইঞ্জিন লাগানো বোট, বোট জানেন মায়েরা, এই যে মাল বোঝাই করে বিভিন্ন জায়গায় যায় না, ইঞ্জিন লাগানো বোট। আর একটা বোটে ইঞ্জিন লাগানো নাই, তাতেও মালপত্র আছে। বলুন তো কোন বোটটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো। এ তো আর বলার লাগে না। তবে কোনটা? যেটা ইঞ্জিন লাগানো নাই, যেটা ইঞ্জিন লাগানো নেই ওইটা আগে যাবে। আচ্ছা মনে করুন মা ইঞ্জিন খারাপ হয়নি, তাহলে কোনটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো আছে নাকি? আর আমি যদি বলি যে একসঙ্গে যাবে, সমান যাবে, মানা যাবে না? বলুন, মানা যাবে না? মাথায় ঢুকেছে? কি? আরে ট্রেনে তো একটা ইঞ্জিন, এতগুলো বগি কি করে যাচ্ছে? হ্যাঁ, ইন্টারলক সিস্টেম, একের সঙ্গে আরেকটার যোগ আছে। তা যে ইঞ্জিন লাগানো তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, জ্ঞানী, প্রজ্ঞা, প্রচেতা। তার সঙ্গে যদি আরেকজনকে জুড়ে দেওয়া যায়, সেও বৃন্দাবনই যাবে।